2000 খুব সম্ভবত 2000 যদি আমার ভুল না হয়ে থাকে 2000 সালের একটু আগের দিকে যখন সারা বাংলাদেশে শেয়ার স্ক্রিপ্ট নকল হচ্ছিল, ফ্রড হচ্ছিল, এরকম একটা অবস্থা চলছিল বাংলাদেশে এবং প্রত্যেকটা শেয়ার হোল্ডার সারা বাংলাদেশে কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, জানে না যে কার শেয়ার কোনটা। ঠিক ওইরকম একটা সময়ে আমাদের বর্তমান প্রধান অতিথি খুব সম্ভবত চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। তো উনি প্রথম উদ্যোগ গ্রহণ করেন যে একটা সিডিএল, সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম, আমাদের এখানে করার জন্য। এবং ওই সময় উনি যে পরিশ্রম করেছেন, তখন কেউ ক্যাপিটাল সাবস্ক্রাইব করতে চায়নি, ওই কোম্পানিতে কেউ টাকা দিতে চায়নি। আমি ওনার সাথে কাজ করছিলাম এবং আমরা এই 2000 সালে যখন এটা প্রথম প্রতিষ্ঠিত হলো সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম, তার এটার জন্য যে উদ্যোগ, যে পরিশ্রম যিনি করেছিলেন তিনি হচ্ছেন আমির খুসরো মোহাম্মদ চৌধুরী। উনি একান্ত পরিশ্রম করেছেন এবং সামাদ সাহেব নামে এক ভদ্রলোক ছিলেন আমাদের ফাইন্যান্সের FCA, উনিও অনেক কাজ করেছেন। হোয়াট হ্যাপেন টুডে, উনি হয়তো এখন খবর রাখেন কিনা জানি না। আজকে সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম is a electronic settlement system. It is also maintained in custody for all customers, and it has a deposit of 1000 কোটি টাকা, and it protects every investor in this country. প্রত্যেকের যে শেয়ার স্ক্রিপ্টটা আছে, it is dematerialized and it is in the custody of CDBL. তো এরকম একটা উদ্যোগ উনি নিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সঠিকভাবে চলছে এবং একটা কন্টিনিউয়াসলি একটা বিনিয়োগ হচ্ছে, এই খাতে ভালোই হচ্ছে। তো আমরা এখানে এটা কেন বললাম, এর কারণ হচ্ছে আমাদের এই ধরনের কিছু কিছু উদ্যোগ দরকার। আমাদের এই মুহূর্তে আমরা জানি আমাদের অর্থনৈতিক অবস্থা কী, গত 15 বছরে কী হয়েছে, এই সমস্ত বিষয় সবাই আমরা একই কথা বলবো, ইনফ্লেশন, প্রবলেম, ইনভেস্টমেন্ট হচ্ছে না। কিন্তু কিছু কিছু জিনিস আমরা করতে পারি হুইচ ক্যান চেঞ্জ আওয়ার ইকোনমি। অর্থাৎ এইগুলোর জন্য কোনো আলাদা রিসোর্স অ্যালোকেশনের দরকার নাই, আমরা নিজেরা করতে পারি। সেই ধরনের দুই একটা জিনিস যেহেতু বাজেট সামনে আসছে, সেই জন্য আমি মাননীয় মন্ত্রীর নজরে আনতে চাই। একটা জিনিস আমরা দেশি বিদেশি যারা বিনিয়োগ করছে বাংলাদেশে, সবাই একটা জিনিস ফেস করছে প্রবলেম, সেটি যে WPPF, ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড। এইটার এই যে 5% যেটা আমাদের প্রভিশন করতে হচ্ছে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড, এইটার হয়তো আপনি জানেন কি জানি না, এটার ডেফিনেশনে শ্রমিক নাই। এটার বেশিরভাগ 85% হচ্ছে যারা অফিসার্স ইন দ্য কোম্পানি, মালিক ছাড়া অফিসার তারা আছে, আর কিছু শ্রমিক আছে। তো এইটার 80% একটা ডিস্ট্রিবিউশন তাদের কাছে যাওয়ার কথা, বাকিটুকু শ্রমিকরা 10% গভর্নমেন্টের কাছে ডিপোজিট হচ্ছে রিজার্ভ ফান্ড, আর 10% হচ্ছে ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড। কিন্তু আসলে এটা এই যেভাবে করা হয়েছে, এটা শ্রমিক কিন্তু সেটা পাচ্ছে না। আমি এই WPPF এর বিরুদ্ধে কথা বলছি না, আমি এইটার সংস্কারের জন্য বলছি। এইটা যদি সংস্কার আপনারা না করেন, আপনাকে ডেফিনেশন করতে হবে কারা শ্রমিক, একটা অর্গানাইজেশন কারা শ্রমিক, কারা সেটা পাবে এবং কয়জন লোকের শ্রমিক হবে, অর্গানাইজেশন হবে। যদি এটা না হয় তাহলে শ্রমিকের এই বেনিফিটটুকু পাস অন করা যাচ্ছে না। এতে হচ্ছে কি, একটা কোম্পানির যখন ডিভিজিবল ইনকাম হিসাব হবে, তার এটা ডাইলিউশন হচ্ছে, তার ব্যালেন্স শিট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে, সবাই কিন্তু এর পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে। কিন্তু সরকার, আমি যতটুকু জানি, যারা অফশোর বিডিংয়ের জন্য বিদেশি ইনভেস্টর যারা আছে, তারা চাপ সৃষ্টি করেছে এবং সরকার এখানে খুব সম্ভবত 1.5% WPPF প্রস্তাবে রাজি হয়েছে। কিন্তু আমার কথা হলো যে আমরা লোকাল ইনভেস্টার যারা, আমরা তো বাংলাদেশে কম্পিট করতে হবে, উই হ্যাভ টু কম্পিট উইথ দি ফরেন অ্যান্ড লোকাল ইনভেস্টার্স। একটা দেশের দুইটা আইন তো হতে পারে না। যদি 1.5% করেন, আমাদের লোকাল ফরেন সব ইনভেস্টর হবে, কিন্তু এটার রিয়েল বেনিফিটে যাতে শ্রমিক পায়, সেই জন্য শ্রমিকের ডেফিনেশন, কারা শ্রমিক, এই অর্গানাইজেশনের যেমন কাফকোতে 500 কোটি টাকার মতো বছরে ডিস্ট্রিবিউশন হচ্ছে, and 85% of this fund is going to the officers of the company, not the শ্রমিক। তো আমি মাননীয় মন্ত্রীকে বলবো এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখার জন্য। এটা আমরা লিস্টেড কোম্পানি
প্রত্যেকবার এটা ফেস করি। অডিটর এসে আমাদেরকে এটা কোয়ালিফাই করে দেয়। অডিটরের কথা হলো যে এখানে কিন্তু ব্যাংক আছে, ফাইন্যান্স কোম্পানি আছে, এগুলো আছে, ওরাও কিন্তু ওদের লোকজন শ্রমিক, কিন্তু তাদেরকে কোনো সমস্যা হচ্ছে না, কারণ অডিটর তাদের কোয়ালিফাই করে না। কারণ বাংলাদেশের অডিট ব্যবসা 80% আসে ফাইন্যান্স